আসসালামু আলাইকুম, সবাইকেই ঈদ মুবারক। আশা করি সবার ঈদই অনেক ভালো কাটছে। সো ঈদের দিন থেকে শুরু করে এই পর্যন্ত গরুর মাংস খেতে খেতে আপনাদের কথা একদম ভুলেই গেছিলাম। 6-7 দিন পরে আমার ঈদ ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। ঈদের দিন একদম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি নামাজ পড়ার উদ্দেশ্যে এবং চলে যাই কোট মসজিদে। এইখানে অনেক বড় ঈদের জামাত হয়, অনেক লোকজনই আসে এইখানে। সো এইখান থেকে ঈদের নামাজ শেষ করে আমি রওনা করি আমার গ্রামের বাড়ি বাঘেরহাটের উদ্দেশ্যে। নিজের চাকরি, স্টাডি, ভিডিও সবকিছু নিয়ে অনেক ব্যস্ততার ভিতর যাচ্ছে আমার দিন, এর জন্যই আগে যাইতে পারিনি বাসাতে। যাই হোক, তো শহরের যানজট ধুলাবালি পেরিয়ে চলে যাই রূপসা ব্রিজে এবং রূপসা ব্রিজের সুন্দর দৃশ্য দেখা শেষ করে সোজা চলে যাই বাঘেরহাটে। এখন চলেন আপনাদেরকে গ্রামের আসল সৌন্দর্য দেখাই। রাস্তার দুই পাশে সুন্দর গাছ, মাঠ, কোনো যানজট নাই, একদমই নিরিবিলি একটা পরিবেশ। এইখানে আসলে আপনার মন প্রাণ দুইটাই জুড়িয়ে যাবে। আর বিশেষ করে আমার গ্রামটা আসলেই অনেক সুন্দর, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য রয়েছে এইখানে। গাড়ির ভিতর থেকে হয়তো ভালোভাবে বুঝতে পারছেন না, অন্য একদিন দেখাবো আপনাদেরকে। যাই হোক, তো কিছু সময়ের মধ্যে আমার বাসাতে চলে আসি। বাসায় এসে দেখি আমার বন্ধু বান্ধব আমার জন্য অপেক্ষা করতেছে। সো ওদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমার আম্মু এবং আপুকে নিয়ে চলে যাই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে। অনেক পুরনো একটা মসজিদ, ধারণা করা হয় 1500 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। আমার পেজে বিস্তারিত সব ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মসজিদের পাশেই ছিল অনেক বড় একটা দিঘি, যেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, তো আমরা এখানে কিছু সময় ঘোরাঘুরি করে আমার আম্মু এবং আপুকে বাসায় দিয়ে আমি আবার চলে যাই মোংলা আলভি ভাইয়ের নানা বাড়িতে। ভাইয়া এবং আপু ওইখানেই ছিল। সো তাদেরকে নিয়ে আমি খুলনাতে ব্যাক করি। আর দেখেন বিকাল টাইমে রূপসা ব্রিজের ভিউ কি সুন্দর ছিল এবং এইখানে অনেক লোকজন আসছিল ঘুরতে। সো আপনারা এই ঈদে কে কোথায় ঘুরতে গেলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতেছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।